সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই, আমাদেরকে জান্নাতি মানুষের আলামত বলে দিন। জান্নাতি মানুষ কারা আমরা জানতে চাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তির মধ্যে এই চারটি গুণ তোমরা দেখতে পাবে, যে মুমিন ব্যক্তির মধ্যে এই চারটি আলামত দেখতে পাবে, বুঝে নিবে ওই ইমানদার ব্যক্তি হচ্ছে আল্লাহ ওয়ালা ইমানদার। ওই ইমানদার ব্যক্তি হলো জান্নাতি মানুষ। তাহলে চারটা আলামত যার মধ্যে পাওয়া যাবে তারা হলো জান্নাতি মানুষ। এক নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, যারা মানুষকে খানা খাওয়ায়। ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে খানা খাওয়ানো, মানুষকে পানি পান করানো। এটা জান্নাতি মানুষের এক নম্বর আলামত। তার কারণ একজন ইমানদার ব্যক্তিকে যখন কোনো মানুষ খানা খাওয়ায়, ওই খানা খাওয়ার কারণে ওই ইমানদার যে খানা খাইলো, এই খাবার খাওয়ার কারণে তার শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয়, তার শরীরের মধ্যে রক্ত মাংস তৈরি হয়ে যায়। মানুষের শরীরের মধ্যে যখন একটু রক্ত হয়, এই রক্তটা পুরা শরীরের মধ্যে চলমান থাকে, এটা দীর্ঘ একটা সময় পর্যন্ত বিরাজমান থেকে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যে এক লোকমা খাবার খাইয়েছ, তুমি যে এক প্লেট খাবার খাওয়ানোর কারণে ইমানদারের শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হইল, রক্ত হইল, গোশত তৈরি হইল। ওই ইমানদার রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে তার যত সওয়াব হবে, জিকির করে তার যত সওয়াব হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে তার যত সওয়াব হবে, ইবাদত করে তার যত সওয়াব হবে, এই সওয়াবের একটা অংশ খাওয়ানেওয়ালা ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। তাহলে বোঝা যায় জান্নাতি মানুষ চিনার এক নম্বর আলামত রাসূল বলেন, জান্নাতি মানুষরা মানুষকে খানা খাওয়াইতে পারলে তারা আনন্দিত হয়। যেই ব্যক্তি মানুষকে খাওয়ানোর পরে তার অন্তরটা তৃপ্তি হয়ে যায়, খুশি হয়ে যায়, মনটা ভরে যায়, এই ব্যক্তি জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি মানুষের সাথে হাসি খুশি আচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, এই সুন্দর ব্যবহার হুসনে খুলুক যার মধ্যে এসে যায়, ওই ব্যক্তি হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন ইমানদার মুত্তাকি ভালো মানুষ যারা, তাদের আচরণও ভালো হয়। আর যারা খারাপ মানুষ, যারা খারাপ সঙ্গ, খারাপ মানুষ থাকে, এদের আচরণগুলো কর্কশ হয়ে যায়, এদের কথা শুনলে কেমন যেন রাগ হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য খারাপ মানুষের একটা আলামত হলো ভাষা কর্কশ হয়ে যাওয়া, মানুষের সাথে তারা ভালো আচরণ করে না। আল্লাহর রাসূল বলেন, জান্নাতি মানুষ চেনার জন্য দুই নম্বর আলামত মানুষের সাথে সুন্দর আচরণ করা, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। মনে রাখবেন, হা হা করে হাসি দেওয়া রাসূলের সুন্নাত নয়। রাসূলের সুন্নাত হলো মুস্কি হাসি দেওয়া, অর্থাৎ দাঁত বের হবে না, আওয়াজ হবে না, মুস্কি হাসি দেওয়া হলো আল্লাহর রাসূলের সুন্নাত। এজন্য পয়গম্বর আরবি বলেন, যারা মানুষের সাথে হাসি মুখে কথা বলে, সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, ও আমার সাহাবীরা তোমরা জেনে নাও, তোমরা বুঝে নেবে ওই ব্যক্তিরা হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ চেনার জন্য তিন নম্বর আলামত আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মানুষকে দেখার সাথে সাথে সালাম দেয়, বেশি বেশি সমাজের মধ্যে সালামের প্রচার ঘটায়, সালামের প্রসার ঘটায়, পয়গম্বরে আরবি বলেন, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। চার নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, যে ইমানদার ব্যক্তিরা বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি ভালো কাজগুলো করে, রাত্রে বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কেউ যদি তার কাছে হাত পাতে, যতটুকু তার সাধ্য, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যতটুকু সাধ্য তাকে সহযোগিতা করে, খালি হাতে ফিরিয়ে দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা দেখা মাত্র বুঝে নিবে ওরা হলো জান্নাতি মানুষ। তাহলে জান্নাতি মানুষ চেনার জন্য আল্লাহর রাসূল 4টি আলামতের কথা বললেন। এক নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের সাথে যে হাসি মুখে ভালো আচরণ করে কথা বলে, ওই সমস্ত মানুষেরা হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, মানুষকে খানা খাওয়ানো, এটা এক প্রকার সাদাকায়ে জারিয়া। এটা আপনি 1 প্লেট ভাত খাওয়াইছেন বা একটা কিছু খাওয়াইছেন, ইমানদারের শরীরে রক্ত সঞ্চয় হয়েছে, ইমানদারের শরীরে একটু শক্তি সঞ্চয় হয়েছে। মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে শক্তি সঞ্চয় হইলে একদিনের জন্য হয় না,
কথা বলেন ঠিক কিনা? রক্ত শরীরে হইলে একদিনের জন্য হয় না, ওটা বিরাজমান চলমান থাকে। সে যত ইবাদত করবে, যত নামাজ রোজা পড়বে, যত কোরআন তেলাওয়াত জিকির আজগার করবে, যত ভালো কাজগুলা করবে, আপনি একটু শক্তি সঞ্চয় করিয়ে দেওয়ার কারণে, আপনি একটু খাবার খাওয়ানোর কারণে তার ইবাদতের একটা অংশ আপনিও পেয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে খানা খাওয়ানো এটা জান্নাতি মানুষ চেনার 2 নম্বর আলামত। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন সমাজের মধ্যে যারা বেশি বেশি সালামের প্রসার ঘটায়, সালামের প্রচলন ঘটায়, এই সমস্ত মানুষেরা হলো জান্নাতি মানুষ। 4 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন বেশি বেশি নফল ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক বলি আমিন।